ছেড়ে দাও বাবা, মাকে ছেড়ে দাও। মা মরে যাবে, ছেড়ে দাও না মাকে। মা ছাড়া তো আমার কেউ নেই। আরে ভাই, বড় বৌদি তো মারা যাবে, তখন তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, শান্ত হও। আর তোমাকে বলি, এত অপমানের পর এখানে পড়ে আছো কেন? চলে যাও বৌদি, জানো তো তোমাকে কেউ দেখতে পারে না। আমার যে যাবার মতো কোনো জায়গা নেই ভাই। বিধাতা, তুমি কেন যে এত কষ্ট লিখেছো আমার ভাগ্যে? শুধু রাহুলের জন্য আজ বেঁচে গেলে। ছোট বউ, ঘরে চলো। এই রূপা, তোর মাকে তাড়াতাড়ি রান্না করে খেতে দিতে বল। আমি খুব ক্লান্ত, আর যেন কোনো কথা না শুনি আমি। তোমার কষ্ট বুঝতে পারছি বৌদি, কিছু করার নেই। তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, না হলে ভাই আবার রাগ করবেন। আমি যাই। খুব লেগেছে তাই না মা? আজ বরং আমি রান্না করি, তুমি বিশ্রাম নাও মা। না রে মা, আমি পারবো। তুই বরং আমায় একটু সাহায্য করিস। তোর বাবা বড় মাছ এনেছে, উনি মাছের ঝোল খুব পছন্দ করেন। আমি বরং ওনার জন্যে মাছের ঝোল করে দিই। বাবা তোমাকে কত মারে, তবু বাবাকে নিয়ে তুমি কত চিন্তা করো মা। বাবা আমাদেরকে রেখে বিয়ে না করলেও তো পারতো। লক্ষ্মী কাঁদে, আর তার ক্ষত হওয়া শরীর নিয়ে সে রান্না করতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। গ্রীষ্মকাল ছেড়ে বর্ষাকাল চলে আসে। এদিকে রূপা ও লক্ষ্মীর প্রতি লতিকার অত্যাচার আরো বেড়ে যায়। বুড়ি এইভাবে বসে বসে খবরের কাগজ পড়লে কি হবে বলো? যখনই বাড়িতে আসো তখনই খবর পড়ো। আমাদের মা মেয়ের দিকে তো একটু ফিরেও তাকাও না। বাবা দেখো, রুসিয়ার ডাল আমি টাকা জমিয়ে পাড়ার মোড় থেকে তোমার জন্য কিনে এনেছি। তুমি খুব পছন্দ করো তো এগুলো। তুই আমার নিজের মেয়ে না, তবুও কত খেয়াল রাখিস। রূপা, সে তো আমাকে সহ্যই করতে পারে না। আজ থেকে তুই আমার নিজের মেয়ে, আমার একমাত্র মেয়ে। বুড়ি মেয়েটার একটা সোনার হার পছন্দ হয়েছে, যদি কিনে দিতে। কেন দেব না? বৃষ্টি কম হলে আমি নিজে গিয়ে সোনার হার কিনে আনবো। এবার খুশি তো বল? অনেক খুশি বাবা। কেমন ঝড় উঠেছে! এই ঝড়ে না জানি কত মানুষ তাদের বাড়ি ঘর হারাবে। তারা যখন গল্প করছিল, তখন লক্ষ্মী ও রূপা যে ভাঙা বাড়িতে থাকতো সেটা পুরোপুরি ভেঙে পড়ে। মা, এবার আমাদের কি হবে? আমাদের ঘর তো ভেঙে গেল, আমরা কোথায় থাকবো মা? ছোট মা কি তাদের ঘরে আমাদের জায়গা দেবে? জানি না রে মা, তবে ভাগ্য ভালো আমাদের কোনো ক্ষতি হয়নি। এভাবে বৃষ্টির জলে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে রে। চল আমরা ও বাড়িতে যাই, তোর বাবা তো আমাদের তাড়িয়ে দেবেন না বল? আমাদের ঘরটা ভেঙে গেছে, বৃষ্টিতে কোথায় যাবো? আমাদের একটু জায়গা দে না। আমরা তোমাদের কোথায় থাকতে দেবো দিদি? আমাদের দুইটা ঘর, একটাতে আমরা থাকি, একটাতে সুমি থাকি। আমি তোমাদের থাকতে দিতে পারবো না। ছোট বউ, বৃষ্টি বাদলে কোথায় যাবে ওরা? আজ দিনটা যদি... আমি তো জানি তুমি এখন আমাকে আর ভালোবাসো না। ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে বৃষ্টি কম হলেই বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো, তুমি থাকো তোমার বড় বউকে নিয়ে। এমন কথা বলো না ছোট বউ, চলে যেতে হলে বড় বউ চলে যাবে। বলি, যখন থেকে আমার জীবনে এসেছো তখন থেকেই তো শুধু নষ্ট করছো। এখন আমার সংসার ভাঙতে এসেছো, যাও বলছে এখান থেকে।
যাও। বউ, তোমাকে আর তোমার মেয়েকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি, মনে থাকে যেন কথাটা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ওঠো মা, ব্যথা পেয়েছো? তুমি আর আমি আজ না হয়ে গাছের নিচেই পার করে দেব। চলো, এখানে আর থাকবো না। আচ্ছা চল রে মা, এভাবে যদি সারা রাত ভিজি তাহলে যে তোকে আর বাঁচাতে পারবো না। চল, কেউ এই রাতটুকু থাকতে দেয় কিনা দেখি। তুমি তো জানো দিদি, আমরা কত মানুষজন, নিজেরাই তাই মাটিতে বিছানা পেতে ঘুমোতে হয়। তোমাদের দুজনকে কোথায় জায়গা দেবো বলো? তুমি দুটো খেতে চাইলে খেতে দিচ্ছি, কিন্তু রাতে থাকতে দিতে পারবো না। ঠিক আছে রে বোন, আমি অন্য বাড়ি গিয়ে দেখছি যদি রাতটুকু থাকতে দেয় কেউ। বলি তোমার মতো ছোট লোকদের আমার বাড়িতে কেন থাকতে দেব? বলি তোমাদের যদি আমি জায়গা দিই তাহলে দেখা গেল আমার স্বামী আমাকে রেখে তোমাকে বিয়ে করেছে। আজকাল যেসব শুনছি না বাবু। থাকতে দেবেন না ভালো কথা, তাই বলে এভাবে অপমান করছেন কেন? দিশা, তুই আমার বন্ধু হয়ে এভাবে অপমান করতে পারলি? মা, থাকতে দাও না রূপাদের। রূপা তার মা খুব ভালো, আগে তো রোজ আমাদের রূপা আর আমাদের দুজনকে খাইয়ে দিত। তোর কাছ থেকে আমি কিছু শুনতে চেয়েছি নাকি? যা ঘরে যা বলছি। আর তোমরা তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? লক্ষ্মী আর রূপা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারা একটা ভাঙা বাড়ির কাছে এসে দাঁড়ায়। কে রে তোরা, আমার এই নড়বড়ে ভাঙা বাড়িতে এসেছিস? আমরা বড্ড অসহায় ঠাকুমা, এই ঝড় বৃষ্টিতে তোমার বাড়িতে আমাদেরকে একটু জায়গা দেবে? তোরা আমার বাড়িতে থাকবি? জানি না এই ঝড় বৃষ্টিতে কখন আমার এই ভাঙা বাড়িটা একেবারে ভেঙে পড়ে। তখন যদি তোদের কিছু হয় তাহলে কিন্তু আমায় দোষ দিবি না। ঠিক আছে বুড়িমা, মেয়েটা সেই কখন থেকে ভিজছে, তুমি জায়গা না দিলে আমাদের যে আর বেঁচে থাকতে হবে না। এইসব অলক্ষণে কথা বলিস নে বাবু, উঠে আয় দেখি, ঘরে উঠে আয়। নে, মা মেয়ে মিলে কাপড়টা পাল্টে ফেল দেখি। তা বাপু, তোরা এই ঝড় বৃষ্টিতে এখানে কেমন করে এলি? আমি এক হতভাগা মানুষ বুড়িমা, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে। কাঁদিস নে বাপু, দেখবি তোর স্বামী একদিন তার শাস্তি ঠিক পাবে। এখন এই খাবারগুলো খেয়ে নি দুজন, এরপর ঘুমিয়ে পড়িস। এবার কি হবে? আমার বাড়িটাও যে ভেঙে গেল, সবাই মিলে আমরা কোথায় থাকবো? মনে হচ্ছে এই ঝড় বৃষ্টিতে সব তলিয়ে যাবে। কে জায়গা দেবে আমাদের? বলি এক কাজ করি, তোমার বাড়ির চারপাশে যে অনেক কচু গাছ আছে, সেখান থেকে কচু পাতা তুলে রান্নাঘরটা ঠিক করি। আমরা বরং সবাই মিলে সেখানেই থাকবো। কচু পাতার রান্নাঘরে কি সবাইকে ধরবে? বৃষ্টির জলে সেটা কি টিকবে? মা, ঠাকুমার রান্নাঘরটা বেশ বড়, আমরা ওখানেও থাকতে পারবো। আবার আমাদের খাবারের কষ্টও হবে না, ওখানে রান্নাও করতে পারবো। কচু পাতার ওপর জল পড়লে তো জল কচু পাতায় দাঁড়ায় না, গড়িয়ে পড়ে যায়। চিন্তা করো না মা। দিদি ভাই ঠিক কথাই বলেছে, আমরা বরং চেষ্টা করে দেখি না কি করা যায়। এরপর তারা সবাই মিলে বৃষ্টিতে ভিজে কচু পাতা জোগাড় করতে শুরু করে। এরপর বাঁশ কেটে সুন্দর করে কচু পাতা দিয়ে রান্নাঘরে ছাউনি দেয়।
বেশ বড় হয়েছে কচু পাতার রান্নাঘর, অনেক মজবুত হয়েছে। এই রান্নাঘর আর ভাঙবে না, আমরা নিশ্চিন্তেই এখানে থাকতে পারবো। বুড়িমা, তুমি অনেক সময় ধরে বিছছো, এবার রান্নাঘরে গিয়ে একটু বিশ্রাম নাও তো। আমি রান্নাটা শেষ করে ফেলি, সকাল থেকে সবাই না খাওয়া। ঠিক আছে রে মা, তুই কত ভালো। তবু তোর স্বামী তোকে কত অবহেলা করেছে, দেখবি একদিন তোর সব দুঃখ বিধাতা দূর করে দেবেন। দেখ রে মা, কত ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে কত মানুষের বাড়ি ঘর নষ্ট হয়েছে। এই বৃষ্টি যেন কম বাড়ি নয়। তুমি ঠিকই বলেছ মা, তবে আমরা কিন্তু কচু পাতার ঘরে বেশ ভালোই আছি বলো। কিন্তু মা, ঠাকুমার যে বাজার চাল ডাল ছিল তা তো শেষের দিকে। এবার আমরা কি খাবো মা? ঝড় বৃষ্টিতে কোথাও তো কোনো কাজও পাবো না। সেটাই তো বলছি, তবে কি এবার না খেয়ে মরতে হবে সবাইকে? বিধাতা, তুমি একটা উপায় বলে দাও। পেটে ভাত না থাকলে কি বাঁচা যায়? এইবার কি হবে? আমাদের ঘরটা সে ঝড়ে ভেঙে গেল। কতবার করে বলেছি ঘরটা সারাই করো, কিন্তু আমার কথা তো শুনলে না। এইবার সারা মাস কোথায় থাকবো? আহা গিন্নি, থামো তো এবার। আমি দেখতাছি ঘরটা কেউ সারাই দেয় কিনা। রাহুল ভাই, বাড়িতে আছো নাকি? বড্ড বিপদে বইরা তোমার কাছে আইছি গো। আমার ঘরটা ভাইয়া পড়ছে ঝড়ে। যদি বৃষ্টির আগে ঘরটা সারাই নিতাম কতই না ভালো হইতো। কিপটিমি করে কি করলে বলো তো ভাই? এত টাকা পয়সা দিয়ে কি করবে যদি থাকার জায়গায় না থাকে? আমাকে 2000 টাকা দিলেও আমি এই কাজ করব না, যদি আমার কোনো ক্ষতি হয়। কি আর করার, দেখি অন্য কেউ আমার ঘরটা সারাই দেয় কিনা। রাজু অনেকের কাছে যায়, কিন্তু কেউ তার ঘর সারাই করতে রাজি হয় না। হঠাৎ রাজুর চোখ যায় লক্ষ্মীর বানানো কচু পাতার ঘরের দিকে। ওমা, কি সুন্দর কইরে কচু পাতা দিয়ে রান্না ঘর বানানো। এইটা তো মনে হইতাছে সহজে নষ্ট হইব না। দেখি তো রান্না ঘরটা কাগর। আরে ভাই, তা তুমি এখানে কেমন করে এলে? কি হয়েছে? তোমার মুখটা অমন শুকনো কেন দেখাচ্ছে? আর বইলো না, ঝড়ে আমার ঘরটা ভাঙা গেছে। অনেকের কাছে গেছি, কিন্তু কেউই এই বৃষ্টি বাদলে ঘর সারাইতে রাজি হইল না। তোমাগর এই কচু পাতার রান্নাঘর দেখতে আইলাম গো, খুব ভালো দেখাইতাছে। কেরাই বানাইছে এই রান্নাঘর? আমি আর রূপা মিলে বানিয়েছি। বুড়িমাও অনেক সাহায্য করেছে। বৃষ্টির দিনগুলো ভালোই যাচ্ছে কচু পাতার রান্নাঘরে। বৌদি, আমার এমন একটা ঘর বানাই দিবা, তোমারে টাকা দিব। আমরাও যাতে বৃষ্টির দিনগুলাতে ভালোভাবে থাকতে পারি। এরপর বৃষ্টি কম হইলে ভালো ঘর করবো। এটা তো ভালো কথা মা, আমাদের আর না খেয়ে থাকতে হবে না কিছুদিন। কাকা যে টাকা দেবে তাই দিয়ে কয়েকদিন চলে যাবে। ঠিক আছে বুড়িমা, আমি আর রূপা যাচ্ছি। তুমি বাড়িতেই থাকো। তোমার শরীরটা তো তেমন ভালো দেখাচ্ছে না, আসার সময় ওষুধ নিয়ে আসবো। তুই আমার সন্তান না রে মা, তবু আমার কত খেয়াল রাখিস, কত ভালোবেসে চাস। আর ওই পুকুর পাড়ে
অনেকগুলো কচু পাতা আছে, সেখান থেকে কচু পাতা নিয়ে যাস। হে কি, তুমি আবার এসেছো? সেদিন তোমাকে না কত অপমান করলাম, তবু আমার স্বামীর সাথে তোমার কি? যাও, যাও এখান থেকে বলছি। আহা গিন্নি, বৌদিরে এমন কইরা বইলো না। উনি কচু পাতা দিয়া খুব সুন্দর কইরা রান্নাঘর বানাইছে, সেইটা দেখাই তো আমি বৌদিরে আনছি আমাগুর লাইগা ঘর বানিয়ে দেওয়ার জন্য। নাইলে তো সারা বর্ষাকাল কই থাকবো আমরা। কি বলছো কি তুমি? দিদি, তুমি পারবে তো? তাহলে তাড়াতাড়ি করো। ঠিক আছে বোন। কি সুন্দর দেখাচ্ছে চাচি, তোমার হাতে জাদু আছে। রূপা, এবার তুই করতে পারবি? চাচি এমন ঘর বানালে গ্রামের সবাই চাচিকে দিয়ে ঘর বানাবে, বেশ টাকাও হবে। তুই ঠিকই বলেছিস, আমি আবার স্কুলে যাব। মা, এবার বাড়িতে চলো না, দেরি হয়ে যাচ্ছে যে, সন্ধ্যে উঠে চললো। মা, দিদি, তুমি আমায় মাফ করে দিও। বিপদের দিনে তুমি পাশে না থাকলে আমাদের ঘর তৈরি করাই হতো না। কোথায় যে থাকতাম মেয়েটাকে নিয়ে। কচু পাতার ঘর দেখে বোঝাই যাচ্ছে না। এই নাও, তোমায় 2000 টাকা দিলাম। বড্ড উপকার করলে বোন, টাকাটা খুব দরকার ছিল। আরে কি সুন্দর ঘর বানিয়েছো, কি করে দিল এত সুন্দর ঘর? আর এটা কি পাতা? আমি আর মা বানিয়েছি কচু পাতার ঘর। এটা আমাদের কচু পাতা দিয়ে এই রান্নাঘর বানানো হয়েছিল, সেইটা দেখে কাকা এসেছে তাদের ঘর বানাতে। আমার ঘর দিয়েও জল পড়ছে, তার উপর অনেক মানুষ। দিদি, আমাকেও একটা কচু পাতার ঘর বানিয়ে দিবে? তাহলে সারা বর্ষাকাল শান্তিতে থাকতে পারতাম। তোমাকে টাকা দেব দিদি। দেব বোন, কিন্তু আজ না, কাল দেব। রূপা, চল, তুই ঠাকুমার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরি। কচু পাতার জন্যে লক্ষ্মীর ভাগ্য ঘুরে যায়। বর্ষার হাত থেকে বাঁচতে গ্রামের সকলে লক্ষ্মীর কচু পাতা দিয়ে বানানো রান্নাঘর দেখে নিজেদের ঘর তৈরি করায় লক্ষ্মীকে দিয়ে সে অনেক টাকা জমিয়ে ফেলে। লক্ষ্মীর আর কিছুর অভাব থাকে না। আর এইভাবেই কেটে যায় বর্ষার দিনগুলো। এখন থেকে প্রতি বছর বর্ষার দিনে কচু পাতা দিয়ে ঘর বানাবো। আমাদের এই রান্নাঘরটা কচু পাতা দিয়ে বানানো থাক, এটা স্মৃতি হিসেবে থাকবে। এই রান্নাঘরের জন্যই আজ আমাদের অভাব চলে গেছে। ঠিক বলেছিস মা, এবার আমাদের ঘর বানাতে হবে। কচু পাতার ছাউনি দিব উপরে, বেশ মজবুত করে বানাবো, যাতে এবারের বর্ষায় ভেঙে না যায়। তাহলে আজ থেকেই শুরু কর মা, কচু পাতার রান্নাঘরে আর কতদিন থাকবি? তারা সুন্দর একটা ঘর বানায়, ওপরে কচু পাতার ছাউনি দেয়। কেটে যায় আরো 1 বছর, নতুন করে আবার বর্ষাকাল আসে। লক্ষ্মীর হাতে এবারও অনেক কাজ। সে কচু পাতা দিয়ে ঘর তৈরি করে দেয় সবাইকে। একদিন আমি আজ আমার পাপের ফল পাচ্ছি। নিজের স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে আজ আমি ঘর ছাড়া। এই বৃষ্টিতে কি করব আমি? এ কি, এই ছেলেটাকে? বাবা, তুমি ভিজছো কেন? আমার সাথে আমার ঘরে এসো।
বাবা তুমি, তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে তোমার? তোমাকে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে কতদিন কিচ্ছুটি খাওনি। এটা আমার পাপের ফল রূপার মা, এটা আমার পাপের ফল, তোমাদের কষ্ট দেবার ফল। তোমাদের তাড়িয়ে দিয়ে কয়দিন বেশ ভালোই কাটছিল, এদিকে সুমির জন্য সোনার